সরাসরি ঘটনায় চলে যাই। 2017 সালে আমি ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করে ঢাকায় আসছি চাকরির জন্য এবং গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীর পাশেই একটা ওয়াশিং ফ্যাক্টরিতে আমি জয়েন করি। যেহেতু ওয়াশিং ফ্যাক্টরি ছিল তাই ডে নাইট শিফটে ডিউটি করা লাগতো। প্রথম যেদিন জয়েন করি সেদিন আমি পুরো ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে বলে রাখি, ফ্যাক্টরির দুইটা বিল্ডিং ছিল, একটি অ্যাডমিন বিল্ডিং আর একটি প্রোডাকশন বিল্ডিং, দুটোই ছিল 4 তলা। আমি সেদিন প্রোডাকশন বিল্ডিংয়ে ঘুরছিলাম। যেহেতু ট্রেনিং পিরিয়ড ছিল তাই আমার তেমন কোনো কাজ ছিল না। এক সময় ঘুরতে ঘুরতে আমি ছাদে চলে যাই। জীবনের প্রথম চাকরি এবং সব জায়গায় যেহেতু যাওয়ার অ্যাক্সেস ছিল তাই আমি বিকেলের দিকে ছাদে চলে গেলাম। ছাদে ওঠার 4টা সিঁড়ি ছিল, পশ্চিম দিকে 2টা এবং পূর্ব দিকে 2টা। আমি পূর্ব দিকের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছাদে উঠে পুরো ছাদটা দেখছিলাম। একটা সময় আমি দেখলাম অ্যাডমিন বিল্ডিংয়ের ছাদে একটা পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে এবং বিড়বিড় করে দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছে। আমি দেখার সাথে সাথে রেলিংয়ের দিকে এগোতে থাকি। আমি যতবার এগোতে থাকি আমার কেন যেন মনে হচ্ছিল অ্যাডমিন বিল্ডিংটা সহ লোকটা ঠিক ততখানি আমার থেকে সরে যাচ্ছে, অথচ 2 বিল্ডিংয়ের মাঝামাঝি দূরত্ব প্রায় 12-13 ফিটের মতো। আমি লোকটার চেহারা ভালো মতো বোঝার জন্য লোকটাকে এই ভাই বলে ডাক দিয়েছিলাম। হঠাৎ করে লোকটা আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি হেসে দেয়ালের ওপারে চলে গেল। আমি কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে আবার নিচে নেমে গেলাম। ঘটনাটি স্বাভাবিক চিন্তা করে আমি মাথা থেকে বাদ দিয়ে দিলাম। যেহেতু আমি সেফটি ডিপার্টমেন্টে ছিলাম তাই কয়েকদিন পরে ফায়ার এক্সটিংগুইশার্স চেক করতে করতে আবারও ছাদে চলে যাই এবং ছবি তুলতে থাকি সবগুলোর। ছাদে হঠাৎ করে দেখি পশ্চিম দিকের ঠিক সিঁড়ির ওখানে ওই পাঞ্জাবি পরা লোক সিজদার মতো করে আছে, কিন্তু পুরোপুরি সিজদা না দিয়ে মাথাটা ডানে বামে নাড়াচ্ছে এবং খুবই দ্রুত। আমি দেখে কিছুটা অবাক হয়ে লোকটির কাছে এগোতে থাকি, ডাক দিতে থাকি, এই ভাই। কিছু দূর এগোতেই হঠাৎ করে ধোঁয়ার মতো লোকটা আমার চোখের পলকে গায়েব হয়ে যায়। আমি চিন্তা করছিলাম হয়তো সিঁড়ি দিয়ে নেমে গেল। সেদিন আমি পাঞ্জাবি পরা কোনো লোককে ফ্যাক্টরির ভেতরে দেখলাম না। এমনকি আমি সিকিউরিটির লোকদের জিজ্ঞেস করেছিলাম পাঞ্জাবি পরে কে আসে এবং কোথায় জব করে, তারাও কোনো উত্তর দিতে পারেনি। এরপর আমিও মনের ভুল ভেবে বিষয়টাকে বাদ দিয়ে দিলাম। এর 3 দিন পর অডিট ছিল। আমি ইন্টারনাল অডিট করছিলাম অ্যাডমিন বিল্ডিংয়ে। আমি সহ অ্যাডমিনের এক ভাই। অ্যাডমিনের ছাদে ওঠার জন্য আমি যখন ভাইকে বললাম, উনি বললেন 2 বছর আগে অ্যাডমিনের বিল্ডিংয়ে মেইনটেনেন্সের এক লোক কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা যায়। সেফটি না মেনে সে ছাদে এসির কাজ করছিল। এরপর থেকে অ্যাডমিনের ছাদ তালা দেয়া থাকে এবং এসি সবগুলো ছাদ থেকে নামিয়ে ইটিপি একটা দোতলা বিল্ডিংয়ের পাশে সেট করে দেয়া হয়েছে। আমি ওনাকে বললাম যে লোকটা মারা গিয়েছে, উনি কি হুজুর টাইপের নাকি? অ্যাডমিন বললেন, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি কিছু বলিনি। মনের ভয় চাপিয়ে রেখে এরপরে ঘটনাটা ভুলতে বসেছিলাম। এর কয়েক মাস পরে অ্যাডমিন বিল্ডিংয়ের ল্যাবে আমি কাজ করছিলাম। পিসিতে রাতের বেলা প্রায় 9টা বাজে তখন। বলে রাখি, ল্যাব ছিল একদম কোনায় এবং ওই ফ্লোর ছিল সিকিউরিটিদের ড্রেস চেঞ্জ করার এরিয়া। ল্যাবের 2 পাশেই ছিল দরজা, দুটোই এক্সিট ডোর। একটা সবসময় বন্ধ থাকে, একটা খোলা। যেটা বন্ধ থাকে সেটা তালা মারা। বলে রাখি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দরজাগুলো ধাক্কা মেরে খুলতে হয় এবং খুবই ভারী, বাতাসে খোলার মতো না, এবং একদিক থেকে খোলা যায়, অন্য দিক থেকে তালা মারা, অর্থাৎ আপনি বের হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সেদিন রাতে আমি পিসিতে কাজ করার সময় হঠাৎ আমার শরীর ভারী হতে থাকে। আমি মনে করছিলাম হয়তো আমি ক্লান্ত, তাই একটু চোখ বন্ধ করে জাস্ট হেলান দেব। সেই সময় একটা জোরে শব্দ করে ওই লক করা দরজাটা ধাম করে খুলে দেয়ালে বাড়ি খেল। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম এবং সেদিকে তাকিয়ে দেখলাম কিছুই নেই। আমি তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গিয়ে দেখি আসলেও কিচ্ছু নেই। দরজাটা বন্ধ করে আমি পেছনে ঘুরতে যাব, সেই সময় আমি যে চেয়ারে বসে আছি সেই চেয়ারে ওই লোকটাকে দেখলাম বসে আমার দিকে তাকিয়ে আছে।
আমি সেই সময় কি করব বুঝতে পারছিলাম না। একে তো দরজার ভয়, দ্বিতীয়ত এই লোকটা। ল্যাবে এসি চলছিল 16-তে। আমি তখন ঘামতে শুরু করে দিয়েছি। আমি মনে হচ্ছে বোবার মতো প্রায় 3-4 মিনিট লোকটার দিকে তাকিয়েছিলাম। কোনো নড়াচড়া করতে পারছিলাম না। মনে হচ্ছে আমার শরীর 1000 কেজির মতো ভারী এবং আমি ভয়ে ঘামছিলাম। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর ওই লোকটা কোনো পলক ফেলা ছাড়া চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমার কাছে আসছে না, আমাকে কিছুই করছে না, জাস্ট তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ এক সিকিউরিটি ল্যাবের দরজা বন্ধ করার জন্য দরজা খুলল আরেকটা, আর সাথে সাথে লোকটাও চেয়ারে নেই। আমি সাথে সাথে দাঁড়ানো থেকে নিচে পড়ে গেলাম। মনে হচ্ছে হঠাৎ কেউ আমাকে চেপে ধরে নিচে ফেলে গায়েব হয়ে গেল। তখন জ্ঞান হারিয়ে ফেললাম। কতক্ষণ এমন ছিলাম জানি না। পরে আমি দেখলাম আমি ফ্যাক্টরির বেডে শুয়ে আছি, আমার পাশে আমার এক কলিগ। আমি উঠে জিজ্ঞেস করলাম, কি হলো? সে আমাকে বলল, সিকিউরিটি আমাকে মেডিকেলে নিয়ে এসেছে। তখন রাত বাজে প্রায় 2টার মতো। বলে রাখি, আমাদের ছিল শিফটিং ডিউটি, দুপুর 2টা থেকে রাত 10টা, আরেকটা 10টা থেকে 7টা। আমি ছিলাম সকালের ডিউটিতে, অর্থাৎ 2টা থেকে 10টা। যেহেতু ল্যাব বন্ধ থাকে, কোনো কাজ থাকে না, তাই সিকিউরিটি রাত প্রায় 12টার দিকে এসে অ্যাডমিন বিল্ডিংয়ের সব দরজা তালা মারে। এখন সেও রাত 12টার সময় এসেছিল প্রায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে, লোকটার সাথে যখন আমার ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তখন প্রায় রাত 9টা কি 9:30টার মতো বাজে। আমি কাজ শেষ করে চলেই যাব, সেই সময়ের মধ্যে লোকটা এসেছিল এবং এই ঘটনাটা ঘটেছিল। আর আমার মনে হচ্ছিল লোকটা ছিল প্রায় 3-4 মিনিটের মতো, অথচ দারোয়ান এসছে 12:20-এর দিকে। সে এসে দেখে আমি চোখ উল্টে দাঁড়িয়ে আছি এবং দারোয়ান আমাকে ডাক দেয় এবং ধরার সাথে সাথে আমি নিচে পড়ে যাই। আমার কাছে মনে হয়েছিল ঘটনাটা 2-3 মিনিটের মতো, অথচ 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা সময় কেটে গিয়েছিল। আমি সেভাবেই দাঁড়িয়েছিলাম এবং আরো 2 ঘন্টা অজ্ঞান ছিলাম। পরে সিকিউরিটি বলেছিল, স্যার, আমি যখন আপনাকে ধরে নিচে নামাচ্ছি তখন আপনার ওজন এত বেশি ছিল যে আপনাকে আমি নিচে নামানোর সময় আমার 3 জনকে ডাকতে হয়েছে। পরে এক অ্যাডমিন ভাই সহ, কলিগ সহ সেদিন রাতেই আমাকে গাড়িতে করে ঢাকায় আপুর বাসায় পৌঁছে দেওয়া হয়। শরীরে তখন 104 ডিগ্রি জ্বর। এর 4-5 দিন পর ছুটি কাটিয়ে আমি রিজাইন দেই এবং চাকরি ছেড়ে দেই। এটি ছিল আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি কেমন হলো জানাবেন। দুঃখিত, আমি গুছিয়ে লিখতে পারিনি। আশা করি ঘটনাটা আপনি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে।